দেখো, এতদিন থেকে আমি এই পিওর পেটেরই ক্যাট ফুডটা খাওয়াতাম, কারণ এই ক্যাট ফুড সম্পর্কে আমার সেরকম অভিজ্ঞতা ছিল না। তো এখানে বারাসাত ডগ জোনে আমি ওদের জন্য আজকে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এইটা ডগ জোন থেকেই কালকে আমাকে হোম ডেলিভারি করে গেছে। তো জানতে পারলাম যে পিওর পেটের এটা খাওয়ানো, মানে এমনি তো ক্যাট ফুড খাওয়ানো কোনোটাই তেমন অতটা ভালো না, যেহেতু কম বেশি তো দিতেই হয়। তো ওরা বললো পিওর পেটের এটা খুব ক্ষতিকারক, ওদের কিডনির জন্য খুব খারাপ। তো এটার বদলে আমি হুইসকাস খাওয়াতে পারি। তো আমি বললাম যে আমি তো এটা অর্ডার দিয়ে ফেলেছি। ওরা বললো যে এটা খোলা নেই। তো বললাম না, আমি তো সিল খুলিনি এখনো। তো ওরা বললো ঠিক আছে, আমরা তাহলে বাড়িতে গিয়ে এক্সচেঞ্জ করে দেবো। তো এই কিছুক্ষণ পরই ওই হুইসকাসের ক্যাট ফুডটা নিয়ে আসছে, নিয়ে এসে এইটা রিটার্ন নিয়ে যাবে। তো এটা 6 কেজি, তো হুইসকাসেরটা 7 কেজি হবে। তো এই কিছুক্ষণের মধ্যে আমার হুইসকাসটা আসবে। তা আজকে থেকে, মানে এটা এপ্রিল মাসের শেষের দিক, 2026। তো আমি প্রায় 1.5 বছর মতন আমি এই পিওর পেটি খাইয়েছি, তখন আমি এতটা জানতাম না। তো এই এপ্রিল মাস 2026, এই আজকে থেকে এক্সচেঞ্জ করে দিয়ে যাওয়ার পর থেকে হুইসকাসই আমার বিল্লু বাচ্চাদের দেবো। কারণ আমি ওদের জন্য সব থেকে ভালো ভালো জিনিসগুলো আমি অর্ডার দিয়ে নিয়ে আসি, কোনটাতে ওদের ভালো হবে, কোনটা কিনলে ওরা ভালো খাবে। বাজার থেকে ভালো ফ্রেশ মাছটা ওদের জন্য আনি। তো এই ক্যাট ফুডটার সাথে বেকার কম্প্রোমাইজ কেন করব? তো সবকিছু যখন ভালো খাওয়াচ্ছি, ক্যাট ফুডটা ওরা ভালো খাক। এই যে, কারণ আমি তো চাইবো না ওরা খারাপ ক্যাট ফুড খাক, ওদের কিডনিতে এফেক্ট হোক। তো এই দেখো, কিছুক্ষণের মধ্যেই আমার বাচ্চার হুইসকাসের ক্যাট ফুড চলে আসবে। চলে এসেছে আমাদের পাগলাদের নতুন ক্যাট ফুড। এই যে হুইসকাস চলে এসছে। এটা হচ্ছে, আগে পিওর পেটেরটা 6 কেজি থাকতো, তো এটা 7 কেজি আছে। আর আগে আমি ওশিয়ান ফিশটাই দিতাম। দেখি কিট্টু সরো, ও তো গন্ধ শুকছে। আগেও আমি ওশিয়ান ফিশটাই দিতাম। তো অন্য টুনা ছিল, তো আমি টুনা নিলাম না, কারণ যদি টুনা আবার না খায়, কারণ ওরা শুরু থেকে ওশিয়ানটাই খায়, তো ওশিয়ানটাই নিয়েছি। তো এবার থেকে পিওর পেটার আনবো না। এই যে হুইসকাস আসছে, এবার থেকে হুইসকাসই আসবে। আমার বাচ্চারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তো তাদের জন্য যে খাবারগুলো প্রয়োজন আমি সেটাই দেব। এই যে, এমন কোনো খাবার মানে আমি জানলে খাওয়াবো না যেটা আমার বাচ্চাদের জন্য ক্ষতিকর।